হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, এই প্রথমবার আমি আপনাদের সামনে আঞ্চলিক ভাষায় আজকের ভিডিওটি উপস্থাপন করব। আর আমার বাসা যেহেতু চাঁপাইনবাবগঞ্জ, সেহেতু আমি আপনাদেরকে এই চাঁপাইনবাবগঞ্জ ভাষায় এই ভিডিওটি আজকে উপহার দিব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো শুনেন যে আমার নানা নানিরা অনেক দিন থাইকা আর মনটাতে মনে মনে কহিছিল যে আমি গরম গরম জিলাপি খাবো। তো কি আর করব, কোন যে গরম গরম জিলাপি পাবো এটা নিয়ে আমার মনে খালি লকপক করছে আর খচখচ করছে। আমিও শালাকে ভাবতে লাগনু কোন সে গরম জিলাপি পাবো। ভাবতে আমার বাড়ির পাঞ্জরেই এই 0 পয়েন্ট আছে না, এই 0 পয়েন্টের সাদেক হোটেলের সামনে একটা হোটেল আছে। হোটেলটার নাম হচ্ছে নিরিবিলি হোটেল। তো ওখানতে সারা জানো যে হেবি সুন্দর করে নাকি করকরা করে তেলে আর ঘিয়ে ভাইজা জিলাপি করে। তো যেই বলা আর সেই কাজ, মনের কথা আমি মিলাইতে চলে গেলাম হারকে 0 পয়েন্টে। যা দেখছি রে ভাই এই গরম গরম তাজা জিলাপি ভাজবে, তার লাগা আটা গালা প্রস্তুত করছে। আপনারা এখন আমার এই ভিডিওতে দেখতে পাইছেন, বুঝলেন? তো কি আর করবো জি ভাই, এ শালা আপারা লোকটাও জিলাপি করার লাগে খালি হাঁকা বাঁকা করছে। হ্যাঁ, আর আমি যেহেতু খাড়িয়া আছে জিলাপি খাওয়ার লাগা, লোকটা জিলাপি খাইবে নাকি জি ভাই? আমি বলছি হ্যাঁ, আমি জিলাপি খাওয়ার লাগা বাড়ি থেকে ছুইটা চলে এসেছি তোমার এই দোকানে। ঠিক আছে থামো দিয়া শালা লোকটা খালি হাত ঘুরে দিয়ে থাকছে আর গোল গোল খালি জিলাপি হইতেই থাকছে। দিয়া আমি তো দেখা একবার মনটা আমার আঁকো করতে লেগেছে যে শালা কখন হবে আমি কখন খাবো। দিয়া কি আর করবো জি ভাই, লোকটাও খালি তাড়াহুড়া কইরা শালাকে জিলাপি ভাইজি দিয়েছে। হ্যাঁ, আর দেখাও মনটা ভরেছে জি, যেভাবে কেউ যদি দেখে তো মনে হয় সব জিলাপি খাইলবে এরকম মনোভাব আসবে সবাই, বুঝলা? তো এই লোকটা এই জিলাপি ভাজছে না, একে আমি কহ যে হাজি ভাই এই জিলাপি গালা তো ভাজছো, তো আমার দর্শক গেলা একটু কহা দাও এই জিলাপি গালা কি দেয়া ভাজছো। এবার লোকটা কইছে আমাকে এই জিলাপির ভিতরে আছে তিল, আছে কালাইয়ের আটা, আছে ময়দার আটা, আছে চাইলের আটা, দিয়া মিক্সচার কইরা শালাকে মইথা এরকম একটা আমি অবস্থা লিয়েছি, তাহলে জিলাপি হবে। আর ওই সাথে নাকি ডালটা তেল দেয়া ভাজছে জি, তোমরা দেখতে পাইছো না আস্তে আস্তে জিলাপিটা লাল হয়েছে। আসলে শালা কথা ঠিকই। আর একটা কথা কি জানো জি ভাই, শালা লোকটা বজ্জাত আছে জি, খালি গোল চাকরির মতো খালি ঘুরাইছে ঝুঁকিয়া দিয়া জিলাপিটাকে লাল করছে, দেখো কিভাবে। আর একটা কথা কই, তোমরা কি এই জিলাপি দেখছো না, এই জিলাপিটা করছে মাটির চুলাতে জি, বড় শালাকে লোকরি ভর দিয়েছে আর ধাঁধা করে জ্বলছে আগুন জি, মনে হয়েছে একবার পান জলে থাকা যায় না। তাও আমি কষ্ট করে তোমাকে দেখাবো এলে আমি ভিডিওটা করেছি। তো শোনো, এই কষ্টের প্রতিদান হিসাবে তোমরা আমার ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, আর যদি আমার এই ভিডিওটা এখন তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো দিয়ে আসবে, বুঝছো? তোমাকে ভালোবাসা পাইলে আমি এভাবে চাঁপাইনবাবগঞ্জ ভাষা দিয়ে আমি ভিডিও বানাবো, বুঝলা? এর লাগাই প্রথমে তোমার লাগা ভিডিও দিয়েছি এই ভাষাতে। তো যাই হোক, দেখতে জিলাপিটা উল্টা হওয়ার সময় হয়ে গেছে, বুঝলা? যদি ফের না উল্টাও তাহলে জিলাপি গেলা লাল হয়ে পুড়ে যাবে, তখন তিত্তা লাগবে খাইতে, বুঝতে পারছো না? তখন তো জিলাপি আর স্বাদ কিছু লাগবে না। এর লাগা লোকটা কত বুদ্ধি ফের শালাকে সাইকালের যে স্পক আসে না জি, লম্বা তারের মতন, শালাকে ওটা দিয়ে চামচ করলেছে জি, আর কলমে পুটকিটাও ভর দিয়েছে শালাকে স্পকের ভিতরে, শালাকে উল্টাইছে আর জিলাপি বানাইছে। মানে এটা চামচ হিসাবে লোকটা ব্যবহার করছে, বুঝতে পারলা? তো দেখো তাহলে বুঝতে পারবা। যাই হোক, দেখতে হাড়ঘের জিলাপিও লাল হয়ে গেছে জি। এবার দেখতে পাইছো এই জিলাপি গালাকে এই তেলটা উঠে নিবে, দিয়ে যে চিনি সেরা করা আছে না, সেরার ভিতরে শালাকে এই ডাব্বুটা দিয়ে চাপিয়ে রেখে দিবে, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এই জিলাপি গালার ভিতরে রসলা ঢুকে যাবে, দিয়া আমরাকে খাইতে দিবে। আর একটা কথা তোমরা কহে রাখি, তোমরা যদি আমাদের ভিডিও দেখা যদি করকরা যদি জিলাপি খাইতে মন করে তাহলে অবশ্যই আমাদের 0 পয়েন্টে চলে আসবা। আর আসার আগে অবশ্যই সিরিয়াল দিতে হয় জিলাপি খাওয়ার লাগা। ফের
কারণ আমি যখন জিলাপি খাইতে গেছিল তখন মেলা গালা লোক ছিল, আমি ভিডিও করছিল তো এর লাগে আমাকে যেন আগে দিয়ে দিছি। তো তোমরা যারা আগে আসবা অবশ্যই আগে জিলাপি খাওয়ার লেগে হোটেল এলাকা বলবা, বুঝতে পারলা? তো আমার সামনে এই মিষ্টি সেরা আছে না জি, ওই চিনি সেরা গালা ওগুলার উপরে খালি চাপিয়া রাখছে, আর আমার মনটাও খালি আকুপাকু করছে, শালাকে কখন তুলে দিবে আর আমি কখন খাবো। লোকটাও বুঝতে পারছে যে ভাই যে লোকটা খাওয়ার লাগে খালি এরকম করছে। তো লোকটা করে থামো, হাঁকাবা করিও না, তোমার হাত পুড়ে যাবে, একটু থামো, তখন তোমাকে আমি জিলাপিটা দিছি। তো লোকটা ভালোই ছিল, আমাকে প্রথম জিলাপিটা অবশ্য খাইতে দিয়েছিল। তো এই আপরা লোকটাও কিছুক্ষণ জিলাপি গালা গোসল করাইলে এবার চাই পাইছে, বুঝছো? এবার সময় হয়ে গেছে আমার আগে খাইতে দেওয়ার। দেখো তারপরে কি হয়। এই খাইতে দিবে কিভাবে জানো? আগে একটা বাটিতে রাখবে, বাটি থেকে তখন কে কতটুক নিবে, কে 1 কেজি দিবে, কে 2 কেজি দিবে, কে 250 গ্রাম দিবে, তখন ওজন করে দিবে। তোমাকে দেখাচ্ছে আমি কিভাবে খাচ্ছি, থামো একটু খারু হও। তো যখনই যে ভাই এই জিলাপিটা খালি বাটিতে উঠালছে, শালাকে আমিও কইছি আমি 1 বাটি খাইলো শালাকে জিলাপি। তো লোকটা কইছে থামো, 1 বাটি তুমি খাইতে পারবে না, তোমাকে আমি এই প্লেটে করে দিছি, তুমি কট্টি বাবরা খাও, বেশি খাইলে তোমাকে আরও দিছি। আবার ঠিক আছে, অল্প অল্প করে কম করে দাও, যেহেতু গরম জিলাপি, হাত পুড়ে গেলে সমস্যা, বুঝলে না? দিয়া শালাকে বিসমিল্লাহ কহে লাগলো খাইতে ভাই। ওহ, প্রথম যখন কামড়টা দিনু যে ভাই মনে হচ্ছে অমৃত মধু খাচ্ছি, বুঝতে পারলা? তোমরা আমার খাওয়া দেখে হয়তো বুঝতে পারছো। তো দয়া করে কেউ লাল ঝোল ফেলিও না। কেউ জিলাপি খাইতে চাও না কমেন্টে কইবা, আমি তোমাকে বাড়িতে যাই এই জিলাপি গুলা দিয়ে আসবো, বুঝতে পারলা? তো নানা নানি গালা কাজকা বেশি কথা কহবো না, যেহেতু তোমার এলাকায় আমি প্রথমে আঞ্চলিক ভাষায় ভিডিও নিয়ে এসেছি। যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিও গালাকে বেশি শেয়ার করবা, এই হয়েছে আর কথা। তো আজকে এতটুকুই, ভালো থাকো। পরবর্তীতে আমি তোমাকে আরো নতুন ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা চাও তাহলে কমেন্ট করবা, কেমন?